السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 21তম পর্ব। গত 20 নম্বর ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছিলাম। প্রোনাউনের আলোচনায় আমরা প্রোনাউনের বৈশিষ্ট্য সহ বিস্তারিত করেছিলাম। তো একটা কথা আমাদের ছিল যে প্রোনাউন গুলো হচ্ছে মাবনি। মাবনি মানে হলো আনচেঞ্জেবল, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রোনাউন গুলো মাবনি, কোনো পরিবর্তন হবে না। আমরা যেরকম একটা সাধারণ নাউন মারফু মুহাম্মাদুন, মানসুব মুহাম্মাদান, মাজরুর মুহাম্মাদিন, এই যে দাম্মা ফাথা কাসরা, এরাবের যে পরিবর্তন হয়, এরাবের পরিবর্তন হিসেবে নাউনের মধ্যে যে শেষের পরিবর্তন হয়, মাবনি শব্দে এই পরিবর্তনটা দেখা যাবে না। অর্থাৎ মারফু মানসুব মাজরুর সব অবস্থায় তার চেহারা একই থাকবে, যেটা আমরা পড়ে আসছিলাম ইউনিটোড বা একরূপী নাউন। যেমন হুয়া, হুম, কা, খুম, এগুলো মারফু রূপেও হুয়া থাকবে, মানসুব রূপেও হুয়া, মাজরুর রূপেও হুয়া। অর্থাৎ এর মধ্যে বাহ্যিক কোনো পরিবর্তন সাধিত হবে না। কা, এটা সব অবস্থাতেই কা থাকবে, পরিবর্তন হবে না। তো এটাকে আমরা বলছি এখানে মাবনি, আনচেঞ্জেবল, কোনো পরিবর্তন হবে না। মাবনি শব্দের মধ্যে এখন পর্যন্ত আমরা পড়লাম ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলো সব হচ্ছে মাবনি। একইভাবে এখানে যে আমরা পার্সোনাল প্রোনাউন পড়লাম, এই প্রোনাউন গুলো মাবনি, এর মধ্যেও বাহ্যিক পরিবর্তন হবে না। সেজন্য আমরা বলছি এগুলো মাবনি বা আনচেঞ্জেবল। প্রোনাউন গুলো আমরা শিখেছিলাম যে প্রোনাউন গুলো মাবনি হবে, বাহ্যিকভাবে দেখে এটা কোন অবস্থায় আছে এটা বোঝা যাবে না। এটা মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে এটা আমাদেরকে বাক্যের কনটেক্সট দেখে নির্ণয় করতে হবে। তার চেহারা দেখে নির্ণয় করা যাবে না। যেমন দুন, এই চেহারা দেখেই আমরা বুঝছিলাম মারফু। এখন এই হু, তার চেহারা দেখে বোঝা যাবে না, বরঞ্চ বাক্যের কনটেক্সটে সে কোন অবস্থানে আছে সেটা দেখে নির্ণয় করতে হবে। আমরা সর্বনামের দুইটা অবস্থা পড়েছিলাম, একটা হলো অ্যাটাচ প্রনাউন, আর একটা হলো ডিটাচ প্রনাউন। দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুনফাসিলুন, এই বাহ্যিক তার দুইটা চেহারা হয়। এর মধ্যে ডিটাচ প্রনাউন গুলো, দমির মুনফাসিল গুলো সবসময় মারফু হবে, সাবজেক্টিভ রূপে থাকবে। আমরা বলেছিলাম অ্যাটাচ প্রোনাউন গুলো দুই রকম হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, দুই রকম হতে পারে। দমির মুনফাসিল, যেমন আমরা শিখেছিলাম হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু। হুয়া, হুম, হিয়া, হুন্না, আনতা, আনতুম, আনতি, আনতুন্না, আনা, নাহনু, আমরা পড়েছিলাম। আর দামির মুত্তাসিল গুলো হু, হুম, হা, হুন্না, কা, কুম, কি, কুন্না, ইয়ানা। হু, হুম, হা, হুন্না, কা, কুম, কি, কুন্না, ইয়ানা। তাহলে হু, হুম, হা, হুন্না, কা, কুম,
কি কন্যা। এভাবে প্রনাউনের রূপগুলো শিখেছিলাম। তো অ্যাটাচ প্রনাউন গুলোর দুইটা অবস্থা। অ্যাটাচ প্রনাউন গুলো কখনো একটা ইসিএম এর সাথে যুক্ত হবে। ইসিএম এর সাথে যুক্ত হলে তখন এগুলোকে আমরা পজেসিভ প্রনাউন বলবো। মুদাফ ইলাই হবে তখন। ওই যে যেই ইসিএম এর সাথে যুক্ত হবে, ইসিএমটা হবে মুদাফ, প্রনাউনটা হবে মুদাফ ইলাই। তো মুদাফ মুদাফ ইলাইয়ের আলোচনায় আমরা পড়ে আসছিলাম মুদাফ ইলাইটা সবসময় মাজরুর হবে। তো সুতরাং ইসিমের সাথে যখন প্রনাউনটা আসবে তখন বুঝতে হবে ওইটা মাজরুর আছে। বাহ্যিক চেহারা এসে আগের মতোই থাকবে, বাকি ইসিমের পরে যখন আসবে মুদাফ ইলাই হিসাবে, আর মুদাফ ইলাই যখন মাজরুর, তো সেই হিসাবে আমরা বলবো যে সেই প্রনাউনটাও মাজরুর হয়েছে। আমরা উদাহরণ দেখি। যেমন আমি বলতে চাই তার বাড়িটি সুন্দর, আরবি কি হবে? হিজ হাউস ইজ বিউটিফুল। বাইতুহু জামিলুন। এই যে বাইতুহু প্রনাউন হচ্ছে এইটা। তো এখানে বাইতুটা মুদাফ, হু মুদাফ ইলাই, তাহলে মুদাফ ইলাই মাজরুর। তো সুতরাং এই প্রনাউনটাও মাজরুর, এভাবে বলতে হবে। এখন এটা যদি আমি স্ত্রীবাচক বলি, হার হাউস ইজ বিউটিফুল, তাহলে হয়ে যাবে বাইতুহা জামিলুন। এই দেখেন বাইতুহা। তো এই দুইটা প্রনাউনই এখানে আমরা মাজরুর রূপে ধরতে হবে। তো এখন যদি বলি তাদের বাড়ি তাদের বাড়িটি সুন্দর, আরবি কি হবে? বাইতুহুম জামিলুন। বাইতুহুম জামিলুন। এটা স্ত্রীবাচক করব, মুয়ান্নাস করব, তখন আরবি কি হবে? মুয়ান্নাস। এটার মুয়ান্নাস রূপটা হবে না। বাইতুহুন্না জামিলুন। মাশাআল্লাহ, বাইতুহুন্না জামিলুন, এরকম হয়ে যাবে। এরপরে যদি বলি তোমার বাড়িটি সুন্দর, বাইতুকা জামিলুন। মুয়ান্নাস বাইতুকি জামিলুন। এখানে সবগুলো প্রনাউনের মধ্যেই আমরা নাউনের সাথে যুক্ত হচ্ছে, এই বিষয়টা কমন পাচ্ছি, সবগুলো নাউনের সাথে যুক্ত হচ্ছে। পেন্সিল পিছনে পড়বো দাও। এরপরে বাইতুকুম জামিলুন, পেন্সিল স্ত্রীবাচক পেন্সিল। করতে হবে বাইতুকুন্না জামিলুন। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমার বাড়িটি সুন্দর, এভাবে বললে হবে বাইতি জামিলুন। বাইতি জামিলুন। অথবা আমাদের বাড়ি বাইতুনা জামিলুন। বাইতি জামিলুন বহুবচন হবে বাইতুনা জামিলুন। আমার বাড়িটি সুন্দর, আমাদের বাড়িটি সুন্দর। তো এরকম আরো প্রনাউন যদি আমরা পড়ি, যে নাউনের সাথে যুক্ত হবে 10টা করে। রব্বুহু, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুন্না। আর আমার রব রব্বি, আমাদের রব রব্বুনা। তাহলে আবার পড়ি রব্বুহু, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা, এরকম হয়ে যাবে। এখন এখানে আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলারটা আলাদা করে পড়েছিলাম, রাব্বি। মূলত হওয়ার কথা ছিল রাব্বুই, কিন্তু হয়ে গেছে রাব্বি। এই যে এই জেডটা বা কাসরাটা হয়, আমরা একটা নোট মনে রেখেছিলাম যে ইয়া তার পূর্বে কাসরাকে চায়। ইয়া তার পূর্বে কাসরাকে চায়, একটা সান্দিক পরিবর্তন হয়। যেমন বাইতি, এখানে যদি আমরা কা যুক্ত করতাম বাই তু কা, এই যে এটা তা দম্মা থাকতো, কিন্তু ইয়ার সাথে দেখেন হয়ে যাচ্ছে বাইতি, আমার বাড়ি, আমার বাড়ি। তো ইয়ার মধ্যে এই প্রনাউনের সাথে আসলে তখন ইয়া হয়ে যায়, এই কাসরা হয়ে যায় কেন? নিয়মটা হলো ইয়া তার পূর্বে
কাসরাকে চায়। এটা কি কাসরাটা হয়েছে মাজরুর হয়ে গেছে এজন্য কাসরা, নাকি ছান্দিক পরিবর্তন? এটা একটা ছান্দিক পরিবর্তন, তাই না? তো এখন বলেন তো, বুঝে থাকলে মাদ্রাসাতুন প্লাস ইয়া, আমার স্কুল, আমি যদি বলতে চাই আরবি কি হবে? মাদ্রাসাতুন প্লাস ইয়া। মাদ্রাসাতি। পারফেক্ট। মাদ্রাসাতি, মাদ্রাসাতি জের হয়ে যাবে, কাসরা হয়ে যাবে, কারণ ইয়া তার পূর্বে কাসরাকে চায়। মাদ্রাসাতি। তো এখানে নর্মালি আমরা মাদ্রাসা তুকা এরকম পড়ছিলাম। এখন যখন লাস্টে শব্দের শেষে ছিল তখন এটা গোলতা ছিল, মাদ্রাসা তুন গোলতা। কিন্তু লিখার সময় তার সাথে যখন আরেকটা ওয়ার্ড যুক্ত হচ্ছে, তখন আর গোলতা হিসেবে লেখা যাবে না, কারণ গোলতা শুধুমাত্র শব্দের শেষে আসতে পারে। তো যখন আরেকটা নাউন শব্দ অ্যাটাচ করতেছি, তখন তো আর সে শব্দের শেষে নাই, এই জন্য তখন এটা খোলাতা লম্বাতা হিসাবে লিখতেছি। যেমন একই রকম সাআতুন প্লাস হুন্না মিলিয়ে লিখলে হয়ে যাবে খোলাতা, সাআতু হুন্না, সাআতু হুন্না। এটার গোলতা থাকবে না। আমরা প্র্যাকটিস করেছিলাম প্রিপজিশনের সাথে, আলা, ইলা, ফি, বি, লি, মিন। আলা, ইলা, ফি, বি, লি, মিন। লি বলেছিলাম যখন প্রনাউনের সাথে যুক্ত হবে তখন এটা ফাতা হয়ে যাবে। লি প্লাস হুয়া মিলে হয়ে যাবে লাহু, লাহুম, লাহা, লাহুন্না। এই যে এই প্রনাউনগুলোর সাথে যখন আসবে তখন সে ফাতা হয়ে যাবে। একইভাবে লি প্লাস আনা যখন আসবে তখন এটা আবার কাসরাই থাকবে, লি। কাসরা থাকবে কেন? আমরা সবাই বুঝে গেছি, ইয়া তো তার পূর্বে এমনিতেই কাসরাকে চায়। ইয়া তার পূর্বে এমনিতেই কাসরাকে চায়, তো এই জন্য কাসরা সে দিতই। আর এখানে কাসরা চলে আসছে, লি। লি মানে আমার। তো আলা, ইলা, এই দুইটা প্রনাউন, আলা, ইলা, এই দুইটা প্রনাউন দেখেন লিখার সময় আমরা পড়তেছি আলা, তাই না? এই যে একটা ইয়া আছে না শেষে লিখার মধ্যে, ডটলেস ইয়া, যখন তার সাথে প্রনাউন যুক্ত হবে তখন এটা ইয়া সুকুন হিসাবে হয়ে যাবে। এই যে ইয়া সুকুন হয়ে যাবে। তাহলে এখানে দুইটা কথা, এক নাম্বার হলো এই আলা এবং ইলা, এই দুইটা প্রিপজিশন যখন সর্বনামের সাথে আসবে শেষে একটা ইয়া সুকুন হবে, অর্থাৎ আলার পরে যে ইয়াটা ছিল এটা সুকুন অবস্থায় আসবে। দুই নাম্বার হলো তার সাথে এই তিনটা প্রনাউন, হু, হুম, হুন্না। হু, হুম, হুন্না। হু, হুম, হুন্না। এই তিনটা প্রনাউন যখন আলা, ইলা, এই দুইটা প্রিপজিশনের সাথে আসবে তখন এই হুটা হয়ে যাবে হি, হুমটা হয়ে যাবে হিম, আর হুন্না হয়ে যাবে হিন্না। ইন্না। অর্থাৎ এই যে শুরুতে যে পেশ আছে, দাম্মা আছে, এই দাম্মাগুলো কাসরা হয়ে যাবে। তাহলে আলা, ইলা এই প্রিপজিশনের দুইটা কথা, এক নাম্বার হলো শেষে ইয়া সুকুন হবে, দুই নাম্বার হলো এই প্রোনাউনগুলো, তিনটা প্রোনাউন, এই তিনটা প্রোনাউনের ক্ষেত্রে কাসরা হয়ে যাবে। হু থেকে হি, হুম থেকে হিম, হুন্না থেকে হিন্না। ইন্না। যেমন ইলা প্লাস হুয়া, তাহলে একটা আমাদের দুইটা কাজ, একটা হলো ইয়া সুকুন, আরেকটা হলো কাসরা, তাই না? তাহলে একসাথে মিলে হয়ে যাবে ইলাই, ইলাহি। ইলাইহি। রাইট, ইলাইহি। এখন ইলা প্লাস হুম মিলাই বলেন তো কি হবে? ইলাইহিম। ইলাইহিম। মাশাআল্লাহ। তাহলে হুন্না দিয়ে বললে ইলাইহুন্না। ইলাই, ইলাই ইন্না। হিন্না। মাশাআল্লাহ। ইন্না। হুন্না হবে না, আর ইলাই হিন্না হয়ে ইন্না। যাবে। আর ওই যে দম্মাটা কাসরা হয়ে যাবে, ইলাই হিন্না, ইলাই হিন্না।
ইলা প্লাস আনা এর সময় দেখেন একটা ইয়া সুকুন তো আগেই ছিল, তাই না? ইলা একটা ইয়া সুকুন আগেই ছিল, এখন আরেকটা ইয়া, তখন পড়তে হবে ইলাইয়া, আমার দিকে, আলাইয়া, আমার উপর। এটা একটু ভালোভাবে বুঝায় বলি, এখানে স্লাইড থেকে বোঝা যাবে না আসলে পরিষ্কার, আমি একটু সাদা পাতায় লিখে দেখাই। তো ইলার সাথে আমরা পড়লাম কি, ইলা প্রনাউনের সাথে আসলে শেষে ইয়া সুকুন হবে, তাই না? ইলা, আলা, এই দুইটা যখন প্রনাউনের সাথে অ্যাটাচ হবে তখন আমরা পড়লাম সাথে একটা ইয়া সুকুন হবে। তাহলে আমরা ইলা, কথার কথা, এই যে ইলা, এটাকে যুক্ত করব ইয়ার সাথে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার অ্যাটাচ প্রনাউনটা কি ইয়া, না সিঙ্গুলার প্লুরাল, তাই না? ইয়া। তো এখন ইলা এর সাথে যুক্ত করতেছি প্রনাউন, তাহলে এর মধ্যে আগেই একটা ইয়া সুকুন হবে, এখন আরেকটা ইয়া সুকুন, এই যে প্রনাউনের ইয়া সুকুন, দুইটা ইয়া সুকুন হয়ে গেল না? জি। তাহলে দুইটা ইয়া সুকুন। এখন দেখেন আরবিতে দুইটা সুকুন পাশাপাশি পড়া যায় না। দেখেন এটার কি কোনো উচ্চারণ হচ্ছে? না। কোনো উচ্চারণ হয় না। তাহলে একটা ইয়া সুকুন তো ইলার শেষে যুক্ত হলো প্রনাউনের সাথে আসার কারণে, আরেকটা ইয়া সুকুন হলো খুদ প্রনাউনটা, ইয়া। তাহলে এখন দুইটা ইয়া সুকুন হয়ে গেছে, পড়া যায় না। তো আরবিতে তিনটা হারাকা আছে আমরা জানি, ফাতহা, কাসরা, দম্মা। ফাতা, কাসরা, দম্মা, এই তিনটার মধ্যে সবচেয়ে উচ্চারণে সহজ হলো ফাথা বা জবর। ফাথা বা জবর হচ্ছে সবচেয়ে উচ্চারণে সহজ। তো যখন এরকম ঘটনা হয় যে পড়া যাচ্ছে না, কোনো হারাকা প্রয়োজন, তখন সেক্ষেত্রে সহজ হারাকা যেহেতু ফাথা, তাই গ্রামাটিক্যালি এই ফাথাটা যুক্ত হয়। যেমন ইলাই, এখন পড়া যায় না, তো এই জন্য একটা ইয়া সুকুন শেষেরটাকে ফাতা দিয়ে দেওয়া হবে, তাহলে এখন কি হয়ে গেল, ইলাইয়া, এখন উচ্চারণ করা যাচ্ছে, ইলাইয়া, তাই না? এখন উচ্চারণ করা যাচ্ছে। তো এখন যদি আমরা এই যে একটা সুকুন আর একটা ফাথা, এইটার রাইটিং প্রিন্সিপাল আমরা জানি তাসদিদ, তাসদিদ হয়ে যাবে, তো এই জন্য এখন এটাকে তাসদিদ দিয়ে লেখা হচ্ছে ইলাইয়া। তো মূলত ঘটনা দুইটা ইয়া আছে এখানে, একটা সুকুন আর একটা ফাথা। সুকুনটা হচ্ছে ইলার শেষে যুক্ত হওয়ার সুকুনটা, আর এই যে ইয়া, এই প্রনাউন যেটা দমির সর্বনাম, সেটা ফাতা হয়ে গেছে। বুঝতে পারছেন ইলাইয়াটা? ইলাইয়া অর্থ কি হলো, আমার দিকে, জি। ইলাইয়া, আমার দিকে। সিমিলার ঘটনা আলার মধ্যে, এই যে মূল শব্দটা ছিল আলা, এখন আলার সাথে আমি যুক্ত করব ইয়া। এখন আলার শেষে ওই যে এমনিতেই ইয়া সুকুন আসলো, আবার প্রনাউনটা ইয়া সুকুন পড়া যায় না, তো এই জন্য সহজ হারাকা আলাইয়া। যেহেতু ফাথা, তো এই জন্য দ্বিতীয় প্রনাউনটাকে আলাইয়া। ফাথা দিয়ে দিলাম। রাইটিং প্রিন্সিপাল হিসাবে আমরা তাসদিদ দিয়ে দিলাম। উচ্চারণ কি, আলাইয়া, আলাইয়া। আলাইয়া, আমার উপর, আলাইয়া, আমার উপর। বুঝে গেছে এটা? জি। আলহামদুলিল্লাহ। তো এই প্রোনাউনগুলোর মধ্যে আরো প্রোনাউন প্রিপোজিশন আসছে, বি, ফি, বি, ফি, এই দুইটা প্রোনাউনের সাথেও একই ঘটনা হবে। অর্থাৎ এই যে এই তিনটা, হু, হুম, হুন্না, এই তিনটা কাসরা হয়ে যাবে। তো বি প্লাস হু, তাহলে হয়ে যাবে বিহি, হুম, বিহিম। বি প্লাস হুন্না, বিহিন্না, বিহুন্না পড়া যাবে না। তো এখানে আসলে সংক্ষেপে সহজে পড়লে এই তিনটা প্রনাউনের ক্ষেত্রে গ্রামার হলো, এই তিনটা প্রনাউন কাসরা হয়ে যাবে দুই অবস্থায়। এই যে তিনটা প্রনাউন, হু, হুম, আর হুন্না, এই তিনটা কাসরা হয়ে যাবে কয় অবস্থায়, দুই তিন অবস্থায়। অবস্থা। এই যে হিম, হুম। এরপরে হিন্না। ইন্না, এই কাসরা হবে দুই অবস্থায়। এক নম্বর অবস্থা হচ্ছে যদি পূর্বে কাসরা থাকে,
জেড থাকে যদি, হ্যাঁ, জেড, এই দেখেন বি হি, এই যে বি প্লাস হু, তাহলে এখন কি পূর্বে কাসরা আছে না, কথার কথা, বি প্লাস হুম, কি পড়তে হবে, বি হিম, বি হিম। এই যে বি হিম, আমি ফন্টটা পরিবর্তন করে দিই তাহলে দেখতে বুঝতে সহজ হবে। বি হিম, দেখেন এই কাসরা হয়ে গেল, এই যে যেহেতু তার পূর্বে কাসরা আছে, এক নাম্বার। দুই নাম্বার হলো তার পূর্বে যদি ইয়া সুকুন থাকে, যেমন আলা প্লাস হুম, তাহলে আলা এখন ইয়া সুকুন হয়ে গেল না, এই যে আলাই বাই হিম। হিম, এই দুই অবস্থায়। তো এই যে কোন প্রনাউনের পরে আসলে কি হবে, প্রিপজিশনের পরে আসলে কি হবে, এটার চাইতে আপনারা এইটা মনে রাখতে পারলে বেশি সুবিধা, যে এই তিনটা প্রনাউন পেশ থেকে জের হয়ে যাবে কয় অবস্থায়, তিন অবস্থান। দুই অবস্থায়। যদি দুই অবস্থান। ইমিডিয়েট পূর্বে কাসরা হয়, এক নাম্বার অবস্থা। দুই নাম্বার এই প্রনাউন ইমিডিয়েট পূর্বে যদি ইয়া সুকুন হয়, এই দুই অবস্থাতেই এই প্রনাউনগুলো হি, হিম, হিন্না এই রূপ ধারণ করবে। বুঝা গেল এটা? তাহলে এই তিনটা প্রনাউন দম্মা থেকে কাসরা উচ্চারণের শুরুতে জের চলে আসবে দুই অবস্থায়, যদি তার পূর্বে কাসরা থাকে বা জের থাকে, দুই নাম্বার যদি তার পূর্বে ইয়া সুকুন থাকে, এই দুই অবস্থা। এই যে দেখেন, এই যে প্রথমে আমরা এখানে বীর সাথে দেখতেছি কাসরা আছে, আর আলা ইলার সাথে দেখে দেখে আসছি ইয়া সুকুন ছিল, তাই না, ইয়া সুকুন ছিল, তো এই দুই অবস্থাতেই কাসরা হয়ে যাবে। এখন মিন, এই মিনের সাথে পড়ার সময় আবার আরেকটা ঘটনা আছে। মিন, মিন প্লাস আনা, আনা মানে আসলে ইয়া, পড়তে হবে মিন্নি। মিন প্লাস নাহনু পড়তে হবে মিন্না। এটা আর একটু বোঝা লাগবে। দেখেন আমরা প্রনাউন পড়েছিলাম আমার, আমার আরবি কি, ইয়া, আমাদের ইয়া। আরবি না, না। তাই না, ইয়া না, না। এরকম। তো এখন আমরা করেছি প্রনাউন গুলো মাবনি, একইভাবে প্রিপজিশন গুলো পড়েছি না, প্রিপজিশন গুলো মাবনি। এখন মাবনি তো আপনারা বুঝেন, মাবনি মানে আনচেঞ্জেবল, পরিবর্তন হবে না, তাই না, জি। পরিবর্তন হবে না। তো এখন দেখেন মিন, এই মিন শব্দটা মাবনি, এরকমই রাখতে হবে, অর্থাৎ শেষে যে সুকুন আছে সুকুনই রাখতে হবে। এখন দেখেন আমি যদি মিন প্লাস ইয়া পড়ি তাহলে কি পড়া যাচ্ছে, না। উচ্চারণ করা যাচ্ছে, মিন না। প্লাস এই প্রনাউনটা যুক্ত করলাম ইয়া, পড়া যাচ্ছে, পড়া যায় না, এটা পড়া যাচ্ছে না। তো এই পড়া যাচ্ছে না বিধায় এখন আমাদেরকে কি করতে হবে, ইয়াটা আগেই বলছিলাম, আমরা আগে পড়ে আসছি ইয়া কি করে, তার পূর্বে কাসরাকে চায়, তাই না, এই যে ইয়াটা তারপরে। যুক্ত হচ্ছে, এখন ইয়াটার দাবি হলো তার পূর্বে এই নুন সুকুনকে কাসরা দিয়ে দেওয়া হোক। কিন্তু এই কাসরাটা এই নুনকে যদি দিয়ে দেই তাহলে এটা যে মাবনি, মাবনি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে না, জি। মাবনি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য এটা দেয়া যাবে না, এই নুনকে ঠিক রাখতে হবে। এখন এই নুনকে ঠিক রাখতে গিয়া এখানে আরেকটা নুন আমরা অতিরিক্ত করতেছি, ওই নুনটা আমরা ইনশাল্লাহ সামনে পড়বো, ওই নুনটাকে বলে নুন অফ প্রটেকশন। এই যে এই নুনকে বাঁচানোর জন্য, প্রটেক্ট করার জন্য এখানে আরেকটা নুন নিয়ে আসবো। এই যে এই নুনকে ঠিক রাখলাম, এখন এই যে আরেকটা নুন কাসরা এনে ইয়া দিয়ে দিলাম। এই যে এই প্রথম মিন ঠিক আছে, এখন এই ইয়াটা পড়া যাচ্ছে না, এখন ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এখন এই কাসরা দেওয়ার জন্য আরেকটা নুন অতিরিক্ত করে দিলাম, তাহলে এখন শব্দ কি হয়ে গেল, মিন। মিন্নি। তাহলে এই যে ইয়াটা তার পূর্বে কাসরা চায়, এখন পূর্বের মিনের নুনকে কাসরা দিয়ে দিবে, এই নুনকে প্রটেক্ট করার জন্য অতিরিক্ত আরেকটা নুন আনলাম, নুন অফ প্রটেকশন। তো এখন উচ্চারণ কি হচ্ছে, মিন্নি, মিন্নি। মিন্নি, মিন্নি। তো এই জন্য মিনের সাথে যুক্ত হলে পড়তে হবে মিন্নি। একইভাবে মিন প্লাস না, দেখেন এখানে তো নর্মাল রূপেই আছে মিন না, তাই না,
শুধুমাত্র আমরা তাসদিদ দিয়ে দিব, তাসদিদ দিয়ে পড়তে হবে মিন্না। তো এখানে তো দুইটা নুন বোঝা যাচ্ছে, একটা মিনের নুন আর একটা প্রনাউন না এর নুন। কিন্তু মিন্নির মধ্যে দুইটা নুন কোত্থেকে আসলো? একটা তো মিনের নুন আর একটা হলো নুন অফ প্রোটেকশন, এই পূর্বের নুনকে বাঁচানোর জন্য আসছে। বুঝে গেছে এটা? জি। পূর্বের নুনকে বাঁচানোর জন্য। তো এখানে মিন প্লাস আনা, না আসলে আনাটা তো হলো ডিটাচ প্রনাউন, তাই না? এটা আমাদেরকে রিলেট করার জন্য দিছে। এখানে মিন প্লাস ইয়া হবে আসলে, মিন প্লাস ইয়া। আনার সাথে তো যুক্তই হতে পারবে না, কারণ আনাগুলো আমরা পড়ে আসছি কি এটা ডিটাচ প্রনাউন, তাই না? এগুলো অ্যাটাচ হয় না। মিন প্লাস নাহনু, না এটা কি হবে? মিন প্লাস না। নাহনু। না। এই যে পূর্বেও সবগুলোর সাথে এভাবেই দেখাইছে, বাকি আমাদেরকে রিলেট করার জন্য, হ্যাঁ। মনে রাখবেন, বি প্লাস হুয়া নাকি এটা? বি প্লাস হুয়া নাকি বি প্লাস হু? বিকজ হুয়া। হুয়া না, হুয়া তো হলো ডিটাচ প্রনাউন। হুয়া এটা কি জি। অ্যাটাচ হয়? না। বি না। প্লাস হু, হু হুম হা হুম, আমরা পড়ছি না, এই হু হওয়ার জি। হচ্ছে। তো বি প্লাস আনতা দেখাইছে, বি প্লাস আনতা হবে নাকি বি প্লাস কথার কথা, এই যে বি প্লাস আনতা, আনতা নাকি বি প্লাস কা, ইলা প্লাস কা। কা, এরকম আর কি। তো এখানে আমাদেরকে রিলেট করার জন্য ডিটাচ প্রনাউন গুলো দেখাইছে, আসলে অ্যাটাচ প্রনাউন গুলো হবে। তো আলহামদুলিল্লাহ, ইয়া না এর মধ্যে আমরা আলাদা পার্থক্য করে গেলাম। এবার 8 নাম্বার লেসন আমাদের শেষ হলো। আজকে আমরা নতুন শিখবো হলো লেসন নাম্বার 15, 14। এখানে একটা নাউন আসছে, দেখেন একটা শব্দ আসছে, শব্দটা হলো সাতরানো। সাতরানো, দেখে বলেন তো, এই যে সাতরানো, এই শব্দটা এটা কি একটা ভার্ব নাকি নাউন বলেন তো? তো ভার্ব মনে হচ্ছে, ফেল সাবধানে কাজ করা বোঝায়। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা ইংরেজি গ্রামার বা বাংলা গ্রামার অনুসারে বলতেছি সাঁতরানো একটা কাজ, তো সুতরাং ভার্ব হওয়া উচিত। এখন এটা ভার্ব নাকি নাউন, এটা ডিসিশন নিব আমরা, একটু সামনে পড়ে নেই। দেখেন, ইংরেজিতে ভার্ব আমরা পড়েছি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের আবার প্রত্যেকটা 4 প্রকার করে, পাস্ট, ইনডিফিনিট, পাস্ট, কি কি আছে না, 4 প্রকার করে আমরা মোট 12 প্রকার টেন্স পড়ছি ইংরেজিতে। এটা আরবিতে হলো সহজ, একটা হলো পাস্ট আর একটা হলো প্রেজেন্ট ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে দেখেন, ইংরেজিতে আমরা শিখলাম 12 প্রকার, আরবিতে এটা মাত্র 2 প্রকার। সহজ, আরবি টেন্সটা মাত্র 2 প্রকার: অতীত, অনতীত, পাস্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল। পাস্ট আরবিতে বলে মাদি, আর প্রেজেন্ট ফিউচার আরবিতে বলে মুদারে, মানে এবারে অতীত, অনতীত। তাহলে দেখেন তো, কোনটা সহজ হলো, 12 প্রকার না 2 প্রকার? 2 প্রকারের সহজ আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ, মাত্র 2 প্রকার। দেখেন, খাওয়া, খাওয়া একটা রুট, এটা মূল অক্ষর হলো খাওয়া, মূলটা মানে ক্রিয়ার মূলটা হলো খাওয়া। এখন এখানে আমরা বলতে পারলাম আমি খেয়েছিলাম, আমি খাইতেছি, বা সাধু ভাষায় এটা আছে, চলিত ভাষায় বললে আমি খাচ্ছি, আমি খাবো। তাহলে এখানে 3টা কাল বোঝাচ্ছে। যদি বলি খেয়েছিলাম, এটা পাস্ট। পাস্ট, খাচ্ছি হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট, আর খাবো আবার হচ্ছে ফিউচার। ফিউচার। তো এটা তো ফার্স্ট পার্সনে আমি বলবো আমি খেয়েছিলাম, এটা সেকেন্ড পার্সনে বললে তুমি খেয়েছিলে, তুমি খাচ্ছ, তুমি খাবে। থার্ড পার্সনে বলে সে খেয়েছিল, সে খাচ্ছে, সে খাবে। তার মানে মূল আমরা টেন্স পেয়ে গেলাম 3টা: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো যদি আমি ভাগ করি সময়,
এটা খাবো, খাবে, এরকম যদি হয় তাহলে বোঝা গেল কাজটা এখনো শেষ হয়নি। খাবে, হয়নি। এমনকি কাজটা শুরুও হয় নাই। তো কাজটা শেষ হয় নাই, শুরুও হয় নাই, এই কালকে ইংরেজিতে আমরা বলবো, বা এই কালটাকে অ্যাড্রেস করতে পারবো, এটা হচ্ছে ফিউচার কাল, ভবিষ্যৎ। কাজটা শুরু হয় নাই, শেষও হয় নাই। তো এই ভবিষ্যৎকাল আমরা বাংলাতে চিনবো কিভাবে? শেষে সাইন থাকবে ব। এই যে আমি খাবো, আমি যাব, আমি ঘুরবো, আমি লিখবো, আমি পড়বো, এই যে শেষে ব থাকবে। এই বটা হলো বাংলাতে ভবিষ্যতের সাইন। অন্যদিকে খেয়েছিলাম, এটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে Past। পাস্ট। তো অতীতকালটা বোঝার জন্য সাইন কি? এই যে শেষে ছিল থাকবে, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুরেছিলাম, আমি ফিরে এসেছিলাম, আমি আহ পড়েছিলাম। এই যে ছিলাম থাকবে, ছিল, ছিলাম, ছিলে, এরকম থাকবে, এটা হচ্ছে অতীত। আর এখানে অতীত এবং প্রেজেন্ট দুইটা দেখালো। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এই যে যদি বলি খেয়েছিলাম, খেয়েছিলামের মধ্যে একটা ডুয়ার লাগবে, একটা সাবজেক্ট, কর্তা লাগবে, তাই না? দেখেন খেয়েছিলাম ম দিয়ে, এটা ফার্স্ট পার্সন বোঝাচ্ছে, আমি বা আমরা খেয়েছিলাম, তাই না? জি। যখন বলতেছি খেয়েছিলে, এই যে এ কার, এর মাধ্যমে সেকেন্ড পার্সন বোঝাচ্ছে, তুমি বা তোমরা খেয়েছিলে। আর যখন ও কার আছে, এটা থার্ড পার্সন, সে বা তারা বোঝাচ্ছে, সে খেয়েছিল, তারা খেয়েছিল। তার মানে বোঝা গেল, যখনই একটা সময় আসবে, টেন্স আসবে, তার সাথে একটা মাস্ট ডুয়ার থাকতে হবে। এই যে খেয়েছিলাম বললেই এর মধ্যে আমি আমরা চলে আসে। তো সুতরাং লিখিবে বা লিখিয়াছিল, এখানে লিখিবে বললে এ কার আছে, তাহলে এটা ব দ্বারা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, কাজটা শুরু হয় নাই এবং শেষও হয় নাই, ভবিষ্যৎকাল। এ কার আছে যে একটা, এ কার দ্বারা থার্ড পার্সন বোঝাচ্ছে। এমনকি সেকেন্ড পার্সনেও এটা একই রকম হবে, যেমন তুমি লিখবে বা সে লিখবে, তোমরা লিখবে বা তারা লিখবে। এই যে একারের মাধ্যমে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন বোঝাচ্ছে। তো একদিক থেকে সময়, টেন্স বোঝাচ্ছে, আরেক দিক থেকে ডুয়ার বা সাবজেক্ট বোঝাচ্ছে, কর্তা বোঝাচ্ছে। তো সে লিখিয়াছিলে, এখানে কি হবে? লিখিয়া, মূল রুটটা ছিল আছে একটা, আবার একটা একার আছে, তাই না? লিখিয়া হলো রুট, এটা কাজের নাম। এখন যে লেখা, এরপরে ছিল যেটা, ছিলটা হলো সময়, এটা অতীতকাল বোঝাচ্ছে। আর এর মধ্যে যে একটা এ আছে, এ কারটা, এটা সেকেন্ড পার্সন বোঝাচ্ছে, ডুয়ার বোঝাচ্ছে, তুমি তোমরা। তার মানে বোঝা গেল একটা ভার্ব, এই ভার্বটা কমপ্লিট হইতে কয়টা জিনিস লাগবে? তিনটা। এক নাম্বার হলো কাজের নাম, মূল কাজটা থাকতে হবে। দুই নাম্বার, তার মধ্যে একটা টেন্স থাকবে, সময় থাকবে, হয়তো এটা অতীত বোঝাবে, বর্তমান বোঝাবে বা ভবিষ্যৎ বোঝাবে। তিন নাম্বার হচ্ছে সাথে একটা ডুয়ার থাকবে, কর্তা থাকবে, কে কাজটা করেছে, কাজটা সম্পাদনকারী কে, ডুয়ার কে, ডুয়ার থাকবে। তাহলে বলেন তো ভার্বের জন্য মাস্ট কয়টা জিনিস থাকে? তিনটা। একটা জিনিস কাজের থাকে। নাম, সময়, ডুয়ার। জি। কাজের নাম, সময়, ডুয়ার। এটা আমরা আরবি জিনিসটা পার্থক্য করতেছি, মূল জিনিসটা বুঝে আরবিতে যাব। তো সে লিখিয়াছিলে, এটা বললে কি হবে? কাজের নাম। এখন লেখা। লিখিয়াছিলে আর কাজের নামটা কি বলেন তো? লেখা। লেখা, মাশাআল্লাহ। মানে দুই নাম্বার ছিলে বলতেছি যেটা, লিখিয়াছিলে সময়, এখানে সময়টা কি হবে? সময়। অতীতকাল। অতীত। এখন অতীত। লিখিয়াছিলে, এই যে একার আছে, একার দ্বারা এখানে ডুয়ার, ডুয়ারটা কি হবে? তুমি। তুমি তোমরা। তুমি তোমরা। মাশাআল্লাহ, তাহলে তিনটা জিনিসই পেয়ে গেলাম, কাজের নাম,
সময় ডুয়ার, কাজের নাম সময় ডুয়ার। তার মানে আমরা একটা নাউন গঠন করতে হলে এই তিনটা অংশ থাকতে হবে। কাজের নাম থাকতে হবে, সময় থাকতে হবে, ডুয়ার থাকতে হবে। একটা ভার্বের জন্য, আরবিতে একটা ভার্ব কমপ্লিট হওয়ার জন্য এই তিনটা জিনিস লাগবে, যেটা আমরা বাংলাতেও দেখলাম। আর এই তিনটা জিনিস একসাথে না থাকলে সেটা ক্রিয়া হতে পারবে না, সেটাকে আমরা ক্রিয়া বলতে পারবো না, ক্রিয়া বলা যাবে না। তো সেই হিসেবে আমাদের শুরুতে যে একটা প্রশ্ন ছিল সাত্রানো, এখন পর্যন্ত এটাকে আমরা ক্রিয়া বলবো নাকি ক্রিয়া না? না, এটা তো মিন কিছু মিন করতেছে। এই তিনটা জিনিস, কাজের নাম, সময়, ডুয়ার, এই তিনটার মধ্যে এখানে কি পাওয়া গেছে? শুধু কাজের নাম। ভার্ব, কাজের নামটা। শুধুমাত্র কাজ। কাজের নাম পাওয়া গেছে, তাই না? তো কাজের নামটা হচ্ছে নাউন, আরবিতে নাউন। বাট ইউ আর রাইট, ইংরেজিতে যদি আমরা হিসাব করি এটা কিন্তু ভার্ব। ইংরেজি হিসাব করলে সাতরানো ভার্ব, ভার্ব বলেন বা আমরা এটাকে ভার্বাল নাউন বলবো, অথবা ওই যে জিরান বলে না, এর মধ্যে একটাতে পড়বে। যাই হোক, বাকি আরবিতে এটা ভার্ব না। আরবিতে তিনটা জিনিস নাই, যেহেতু এটা একটা কাজের নাম। দেখেন এখানে ডুয়ারও নাই, এখানে সময়ও নাই, শুধু কাজের নাম আছে। তো এই জিনিসটাই বুঝালো এখানে। তো যত নাম আছে আরবিতে, কাজের নাম হোক, মানুষের নাম হোক, ব্যক্তির নাম হোক, হ্যাঁ, কোন স্থানের নাম হোক, নদী নালার নাম হোক, দেশের নাম হোক, সব কি আরবিতে নাউন। এনি নেম ইজ এ নাউন। আরবি ক্রিয়া হওয়ার জন্য অতীত, অনতীত, দুইটা ভাগ, সময়টা দুইটা ভাগ। হয়তো কাজটা শেষ হয়ে গেছে, হয়তো কাজটা শেষ হয় নাই। শেষ হয়ে গেলে অতীত, আর শেষ হয় নাই, শুরু হয়ে চলমান আছে বর্তমান, শুরু হয় নাই শেষও হয় নাই, তাহলে ভবিষ্যৎ। এই বর্তমান এবং ভবিষ্যৎ একই শব্দ দ্বারা প্রকাশ করা হবে, তো এই জন্য আমরা এটাকে বলতেছি অনতীত। অনতীত। তো আমরা ইনশাল্লাহ অনতীত যেটা, এটা সামনে পড়ব। এখানে অতীতকাল সম্পর্কে সামান্য ধারণা নিব। অতীতকালকে আরবিতে বলে মাদি। ইংরেজি নামটা তো আমরা জানি পাস্ট, বাংলাতে বলবো অতীতকাল সূচক ক্রিয়া। আরবি নামটা হলো মাদি। মাদি, মাদি বুঝবো কিভাবে? কাজটা যদি শেষ হয়ে যায়, কাজটা শুরু হয়ে শেষ হয়ে গেছে, অ্যাকশন ডান, এরকম শব্দকে আমরা মাদি এর আওতাভুক্ত করব। যেমন রুট হচ্ছে জাল হা বা, জাহাবা। এই যে জাল, হা, বা, এই তিনটা হচ্ছে রুট, মূল অক্ষর। এটার অর্থ হচ্ছে টু গো, যাওয়া। তাহলে যাওয়াটা হচ্ছে কাজের নাম। এখান থেকে আমরা ভার্ব তৈরি করব। ভার্ব তৈরি করলে আরবি ক্রিয়া 95% বা 98% হবে তিন অক্ষর বিশিষ্ট, তার মূল অক্ষর থাকবে তিনটা, যেমন জাল, হা, বা, তিনটা। এই তিনটাকে আমরা নাম দিতে পারবো ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। ভার্বের মধ্যে মূল অক্ষর থাকবে তিনটা, এই যে তিনটা। তাহলে প্রথমটা ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। আরবিতে ভার্বের ক্ষেত্রে ওই যে মূল শব্দটাই হচ্ছে ফাআলা, এটাকে স্ট্রাকচার ধরা হয়। ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচার একদম মূল ধরা হয় এটাকে। তাহলে এখানে যেহেতু প্রথম অক্ষরটা ফা, দ্বিতীয়টা আইন, তিন নম্বরটা লাম, এই জন্য এটাকে এভাবেও বলা হয় ফা কালিমা, আইন কালিমা, লাম নাম কালিমা। কালে। ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, মূল অক্ষর তিনটা, সেই বিবেচনায় এখানে তিনটা ভাগ: ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। প্রথম মূল অক্ষর, দ্বিতীয় মূল অক্ষর, তৃতীয় মূল অক্ষর। এখন এই মূল অক্ষরকে ধরেই আমরা যাব। তাহলে ইংরেজিতে বলবো ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। আরবিতে পরিচিত হতে চলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। নাম কালে। দেখেন শব্দটা গঠিত হয়ে গেছে রাহাবা। এই তিনটা রুটকে একসাথে মিলাইলে কি হয়ে গেল? রাহাবা। রাহাবা। রাহাবার মধ্যে ফার্স্ট রেডিকেল ফাথা, থার্ড রেডিকেল লাম কালিমা, এটাও ফাথা। তো মাদি ক্রিয়ার মধ্যে ফার্স্ট এবং থার্ড এই দুইটা ফাথা হবে, এটা ফিক্সড। জবর হবে ফিক্সড।
কিন্তু মাঝখানের যেটা সেকেন্ড রেডিক্যাল আইন কালিমা, এটা পরিবর্তনশীল। এখানে শব্দভেদে কখনো ফাতা হবে, কখনো কাসরা হবে, কখনো দাম্মা হবে। তার মানে ওই যে ফালা দিয়ে যদি বলি আমরা, তাহলে কয় রকম হতে পারে? এই যে শব্দটা হতে পারে ফা আলা, জবর হলো। আবার হতে পারে ফাইলা, আবার হতে পারে ফাউলা। এই যে মাঝখানের যেই আইন কালিমা আছে, আইন কালিমাটা সেকেন্ড রেডিক্যাল পরিবর্তনশীল। ফাআলা হতে পারে, ফাইলা হতে পারে, ফাউলা হতে পারে। লাভ। প্রথমটা আর শেষটা পরিবর্তন নেই, অবশ্যই জবর হবে, ফাতা হবে। তো এইটার পরিবর্তনটা কিভাবে হয় সামনে আসবে। এটা নির্দিষ্ট শব্দের মধ্যে এমন না যে এই জাহাবা একটার মধ্যে আপনি তিনটা পরিবর্তন করতে পারবেন, জাহাবা, দাহিবা, দাহুবা, এই তিনটা পড়তে পারবেন এরকম না। এটাকে জাহাবাই পড়তে হবে, বাকি আরেকটা শব্দ আসবে, সেটা হয়ে যাবে পরিবর্তন হয়ে। সামনে দেখেন উদাহরণের মধ্যে আসতেছে, যেমন আমরা এখানে জাহাবা শব্দের মধ্যে দেখলাম সেকেন্ড রুট লেটারটা ফাথা। যেমন এই যে দেখেন ফাতাহা। আবার আরেকটা শব্দ আসবে সামিআ, এই যে সেকেন্ড রুট লেটার কাসরা। আবার আরেকটা আসলো কারুমা, সেকেন্ড রুট লেটার দম্মা। কিন্তু শুরু এবং শেষ একই রকম। তো এখন প্রশ্ন হয় এটা জানবো কিভাবে আমরা, যে কখন ফাতা দিব, কখন কাসরা দিব, কখন দম্মা দিব, ক্রিটিক্যাল হয়ে গেল বিষয়টা। তো এটার উত্তর হলো এটা ব্যবহার দেখে জানতে হবে, এবং কোনো শব্দ জানা না থাকলে অভিধান চেক করলেই বুঝতে পারবো আমরা। যখন আপনার শব্দটা মুখস্থ হয়ে গেল সামিআ, এটা কাসরা দিয়ে হয়, তখন আপনি সব সময় কাসরা দিয়েই পড়বেন, তাই না? সামি আল্লাহু লিমান হামিদা, মনে পড়ি না? এই কাসরা। ফাতাহা ফাতা দিয়ে হয়, কারুমা দাম্মা দিয়ে হয়। তো এটা কখন কাসরা, কখন ফাতা, কখন দম্মা দেবে, এটা ব্যবহার থেকে আমাদের ভার্ব মুখস্থ করে ফেলতে হবে। এবং একান্তই দরকার হলে অভিধান থেকে জানতে হবে। দেখুন, দাহাবা রূপ থেকে আমরা মাদি ভার্ব একটু প্র্যাকটিস করব। দাহাবা, সে গিয়েছিল। দাহাবা, সে একজন পুরুষ গিয়েছিল। তাহলে এখানে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক রূপ। এখন যদি বলি এখানে পরিবর্তন করে হুয়ার সাথে দাহাবা, সে গিয়েছিল। আর যদি হিয়া, সে একজন মহিলা গিয়েছিল, রূপটা জাহাপ্তা। হচ্ছে দাহাবাত। জাহাবাত। শেষে একটা তা যুক্ত হয়েছে, দাহাবাত। লেডিস তা জাহাবাত। বলে এটাকে। জাহাবাত, সে একজন মহিলা গিয়েছিল। এখন তারা গিয়েছিল যদি বলি, তারা সবাই পুরুষবাচক বহুবচন দেই, মেইল। তারা গিয়েছিল, তাহলে রূপটা হচ্ছে জাহাবনা। যাহাবু। জাহাবতু। না, এই যে যাহাবু, তারা গিয়েছিল। যাহাবু, তারা গিয়েছিল। এখন জাহাব। এটা যদি ফিমেল বলতে চাই, তারা সকল মহিলা গিয়েছিল, তাহলে জাহাবতু। যাহাবনা। জাহাবনা। যাহাবনা, তাহলে চারটা দেখেন। হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা। আমার সাথে বলেন তো, হুয়া যাহাবা, ও জাহাবা। ও হুম জাহাবা। যাহাবু, হুম জাহাবু। হিয়া যাহাবাত, ইয়া জাহাবাত। হুন্না যাহাবনা। হুন্না জাহাবনা। মাশাআল্লাহ। আবার বলেন, হুয়া যাহাবা, হুয়া জাহাবা। হুম যাহাবু, হুম জাহাবু। হিয়া যাহাবাত, ইয়া জাহাবাত। হুন্না যাহাবনা। হুন্না জাহাবনা। মাশাআল্লাহ। এভাবে খেয়াল করে আমরা এই চারটা রূপ সবাই মুখস্থ হয়ে যাওয়া চাই। হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা। তো এটা গেল থার্ড পার্সনে। এবার সেকেন্ড পার্সন আসি। যদি বলতে চাই তুমি একজন পুরুষ গিয়েছিলে, আনতা যাহাবতা, আনতা আনতা যাহাবতা, আনতা যাহাবতা। তুমি একজন নারী গিয়েছিলে, আনতি জাহাবতি। আনতি জাহাবতি। যাহাবতি। মাশাআল্লাহ, আনতি যাহাবতি। জাহাবতি। তোমরা সকল পুরুষ গিয়েছিলে, আনতুম আনতুম যাহাবতুম, জাহাবতুম। আনতুম যাহাবতুম। জাহাবতুম। আর তোমরা সকল নারী গিয়েছিলে, আনতুন্না আনতুম যাহাবতুন্না। তো একসাথে বলেন, আনতা যাহাবতা, আনতা জাহাবতা। আনতুম যাহাবতুম,
জাবতি। আনতুম, এই যে এক বছর আন্তুম জাবতু, লিখে আচ্ছা পড়ি হ্যাঁ। আমরা। হ্যাঁ, আনতা আন্তুম যাহাবতা, আন্তা জাবতা। আনতুম যাহাবতুম, আন্তুম জাবতুম। আনতি যাহাবতি, আন্তি জাবতি। আনতুন্না যাহাবতুন্না, আন্তি জাবতুন্না। আনতুন্না যাহাবতুন্না। আন্তুন্না জাবতুন্না। মাশাআল্লাহ, আনতা যাহাবতা, আন্তা জাবতা। আনতুম যাহাবতুম, আন্তুম জাবতুম। আনতি যাহাবতি, আন্তি জাবতি। আনতুন্না যাহাবতুন্না। আন্তুন্না জাবতুন্না। মাশাআল্লাহ, তাহলে সেকেন্ড পার্সন চলে গেল। এবার আমরা যাব ফার্স্ট পার্সনে। ফার্স্ট পার্সনে দুইটা শব্দ। আনা, আমি গিয়েছিলাম যদি বলি তাহলে হবে আনা যাহাবতু, আনা জাবতু। নাহনু যাহাবনা। নাহনু জাহাবনা। আনা যাহাবতু, আনা জাবতু। নাহনু যাহাবনা। নু জাহাবনা। আনা যাহাবতু, আনা জাহাবতু। নাহনু যাহাবনা। নাহনু জাহাবনা। মাশাআল্লাহ। এখন এই সবগুলোকে যদি একসাথে পড়ি আমরা, হুয়া যাহাবা, হিয়া যাহাবাত, হুম যাহাবু, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতি যাহাবতি, আনতুম যাহাবতুম, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। তো এগুলোকে একসাথে প্র্যাকটিস করব। একসাথে বলেন তো। হুয়া যাহাবা, হিয়া কি ওয়া হবে? জাহাবা। ইয়া জাহাবতি। আচ্ছা, বহু বচন এক বচন করে আছে। হুম, হুম কি হবে? হুম জাহাবতুম। না, হুম যাহাবু। জাহাবু। হুম জাহাবু। হিয়া কি হবে? হিয়া, ইয়া জাহাবতি। হিয়া যাহাবাত। জাহাবাত। তারপরে হুন্না, জাহাবতুন্না। হুন্না যাহাবনা, হুন্না জাহাবনা। যাহাবনা। জাহাবনা। তারপরে আনতা, আন্তা জাহাবতি। আনতা তা। যাহাবতা। তা। আনতুম, আন্তুম জাহাবতুম। এরপরে আনতি, আন্তি জাহাবতি। আনতুন্না, আন্তুনা জাহাবতুন্না। আনা, আনা জাহাবতু। নাহনু, নাহনু জাহাবতুন্না। নাহনু যাহাবনা। জাহাবনা। জাহাবনা। এখানে আসলে একটার উপরে সুপার ইম্পোজ করলে বাকিগুলো হবে, এই জন্য একটা শব্দ ভালো করে শিখে ফেলতে হবে। এই দাহাবাটা ভালো করে সব আয়ত্ত করে ফেলেন। আমার সাথে পড়েন। হুয়া যাহাবা, হুম ওয়া যাহাবু। জাহাবা। দুইটা করে। ইয়া জাহাব। হুয়া যাহাবা, হুম যাহাবু। হুম জাহাবু। ওয়া জাহাবা। হ্যাঁ, হুয়া যাহাবা, হুম যাহাবু। ওয়া জাহাবা। হুম জাহাবু। তারপরে হিয়া, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা। হিয়া জাহাবাত। হুন্না জাহাবনা। হ্যাঁ, আনতা যাহাবতা, আনতুম যাহাবতু, আন্তা। আন্তা জাহাবতা। আন্তুম জাহাবতুম। আনতি যাহাবতি, আনতুন্না আন্তি যাহাবতুম, জাহাবতি। আন্তুন্না জাহাবতুন্না। আনা যাহাবতু, নাহনু যাহাবনা। আনা জাহাবতু। নাহনু জাহাবনা। মাশাআল্লাহ, আনা যাহাবতু, নাহনু আনা যাহাবনা। জাহাবতু। নাহনু জাহাবনা। রাইট, আনা যাহাবতু, নাহনু। আনা জাহাবতু। নাহনু জাহাবনা। এখন এখানে তো আমরা শুধু ক্রিয়াটা খেয়াল করলাম। এখন এই ক্রিয়াগুলোর ডুয়ার কেমন হবে, এই ডুয়ারটা খেয়াল করতে হবে। আর একটু সময় নেই, দেখি আমরা কতদূর পড়তে পারি। ডুয়ারের জন্য প্রথম শব্দটা আছে দাহাবা। দাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছিল। এই সে আরবি হলো হুয়া। এই হুয়াটা ভার্বের মধ্যে দেখা যাচ্ছে? জি। দেখা জাহাবা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে না। না। তার মানে এইটাকে আরবিতে বলে মুস্তাতির। থার্ড পারসন সিঙ্গুলার, প্রথম শব্দটা দাহাবা, এর মধ্যে ডুয়ার একটা হুয়া আছে। এই হুয়াটা হচ্ছে ডুয়ার। এটা মুস্তাতির, দৃশ্যমান না, হিডেন। মুস্তাতির মানে হিডেন। তাহলে দাহাবার ডুয়ারটা কি? হিডেন আছে, হুয়া। বাতিল। একইভাবে জাহাবাত, এই দেখেন জাহাবা থেকে যদি আমরা সে একজন মহিলা গিয়েছিল বানাতে চাই, শেষে একটা তা যুক্ত করে দিতে হবে, তাই না? জাহাবাত, জি। জাহাবাত, জাহাবাত, লেডিস তা যুক্ত হলো।
তো এই রূপটার মধ্যেও ডুয়ার হচ্ছে হিয়া। এই হিয়াটাও দেখা যায় না, এই হিয়াটা হচ্ছে মুস্তাতির। জাহাবাত, সে একজন মহিলা গিয়েছিল। তাহলে জাহাবাতের মধ্যে হিয়া দেখা যায়, না, দেখা যাচ্ছে না। দৃশ্যমান না, এই জন্য এটাও মুস্তাতির। মনে রাখবেন, এই দুইটা বাদে বাকি যে শব্দগুলো আছে সবগুলোর মধ্যে ডুয়ার প্রকাশ্য দৃশ্যমান দেখা যায়, শুধু এই দুইটা দেখা যায় না, এই দুইটা হচ্ছে মুস্তাতির। তাহলে কয়টা ক্রিয়া মুস্তাতির? দুইটা, জাহাবা, এটা জাহাবাত, হুয়া, হিয়া। থার্ড পার্সন সিঙ্গুলার পুরুষ, মহিলা, এই দুইটা হলো দেখা যায় না, আর বাকি সবগুলো দেখা যায়। যেমন আমরা যদি বলি তারা গিয়েছিল, তাহলে মূল শব্দটা ছিল জাহাবা, এর মধ্যে শেষে আমরা ওয়াও যুক্ত করতে হবে, তাহলে শব্দটা হয়ে যাবে জাহাবু। তারা গিয়েছিল, তারা গিয়েছিল। এই তারা গিয়েছিল, এই তারা বোঝাচ্ছে হলো এই ওয়াওটা, তাহলে এই ওয়াওটাই হচ্ছে ডুয়ার। তাহলে এই ওয়াওটা দেখা যাচ্ছে, তাই না? তো সুতরাং যেই ডুয়ারটা দেখা যায় ওইটাকে এখানে বলতেছে মওজুদ। আমরা বলি না মওজুদ আছে, মওজুদ মানে কি? দৃশ্যমান, দৃশ্যমান না? বিদ্যমান। তার মানে এখানে ডুয়ারটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা কাদেরকে বোঝাচ্ছে? তারা সকল পুরুষ, হুমকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যাহাবু, এর মধ্যে ডুয়ার কি বলতে হবে? ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও। জাহাবু, তারা গিয়েছিল। এখন যদি তারা সকল মহিলা গিয়েছিল, মূল শব্দটা জাহাবা, এখানে শেষে একটা নুন যুক্ত করব আমরা, তাই না? এবং এই যে শেষের যে থার্ড রেডিক্যাল লাম, লাম কালিমা, এটা সুকুন করে দিতে হবে, হয়ে যাবে জাহাবনা। জাহাবনা, না, তারা সকল মহিলা গিয়েছিল। এখন দেখেন এখানে কালার করা আছে না, না? এই যে জি। শেষের যে নুন জবর না, এইটাই হচ্ছে এখানে ডুয়া। জাহাবনা, তারা গিয়েছিল। এখন তুমি গিয়েছিলে, একই রকম জাহাবতা, এখানে ডুয়ার হচ্ছে তা। তা। হ্যাঁ, এরপরে জাহাব, তুম, তোমরা গিয়েছিলে। দেখেন মূল টু রূপটা মধ্যে হলো দেওয়া। জাহাব, এই যে এই পর্যন্ত থার্ড রেডিকেল। হ্যাঁ, এরপর অতিরিক্ত তুম, তাহলে তুমটা হলো ডুয়ার পার্ট। বাকি ডুয়ারের মধ্যে মূল ডুয়ারটা হচ্ছে তু, এই তুটা হচ্ছে ডুয়ার। আর এই মিম আছে না তুর সাথে একটা, এই মিমটা বহুবচন বোঝাচ্ছে। তু হচ্ছে মূল ডুয়ার, আর মিমটা বহুবচন বোঝাচ্ছে। এরপরে তারা সকল, তোমরা সকল, আচ্ছা তুমি একজন মহিলা গিয়েছিলে, যাহাবতি, তাহলে শেষে একটা তাজের তি, তি যুক্ত হয়েছে। তো এখানে ডুয়ারও হচ্ছে তি, এই তিটাও দেখা যাচ্ছে। যাহাবতি, তোমরা সকল মহিলা গিয়েছিলে তুন্না, তুন্নার মধ্যে তুটা ডুয়ার, আর শেষে যে না আছে, এই নাটা হলো বহুবচন বোঝাচ্ছে, বহুবচনের সাইন। যাহাবতুন্না, বহুবচনের সাইন। এরপরে ফার্স্ট পার্সনে যাহাবতু, তুটা হচ্ছে ফাইল, যাহাবতু এর মধ্যে তুটা ফাইল। আর সর্বশেষ যাহাব না, এখানে শেষে যে না আছে এই নাটাই হচ্ছে ফাইল বা ডুয়ার, ডুয়ার। তাহলে একসাথে আমরা সবগুলো শব্দের ডুয়ার চিনে গেলাম। যাহাবা, এখানে অন্য শব্দ দিয়ে যদি বলি একই রকম, দাখালা, দাখালু, দাখালাত, দাখালনা, দাখালতা, দাখালতুম, দাখালতি, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। তাহলে ডুয়ারটা আপনারা বুঝতে পারছেন, দাখালা, দাখালাত, এই দুইটার মধ্যে হিডেন আছে হুয়া এবং হিয়া, তাই না, মুস্তাতির। আর বাকি সবগুলোর মধ্যে ডুয়ার দেখা যাচ্ছে। দাখালু ওয়াও, দাখালনা না, দাখালতা তা, দাখালতুম, এখানে মূল ডুয়ারটা তু, আর মিমটা বহুবচন, তাই না? দাখালতি, তি, দাখালতুন্না, এখানে তু আর নুনটা বহুবচন। দাখালতু, তু, দাখালনা, না। তাহলে ডুয়ারটা চিনতে পারছি না আমরা? ডুয়ারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, প্রথম বোঝা ক্লাস যাচ্ছে। যেহেতু একটু দুইবার পড়ে ফেললেই বুঝে যাবেন। তাহলে প্রথম দুইটা, এই দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এই দুইটা হলো হিডেন মুস্তাতির, আর বাকিগুলো সব দেখা যাচ্ছে। শুধু এই দুইটার মধ্যে তু হচ্ছে ডুয়ার, আর মিম এবং না যেটা আছে এটা হচ্ছে বহুবচনের সাইন, আর বাকি যেখানে যেটা কালার করা আছে ওইটাই ডুয়ার।
এই তাটা আবার ডুয়ার না, এই তাটা লেডিস তা, তাই না? এটাকে যদি আমি আহ, এই তাটা বাদে বাকি যেই হলুদ করা আছে যে অংশটা, ওইটাই ডুয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের জামাত শুরু হয়ে যাবে। তো এর উপরে সুপার ইম্পোজ করে আমরা অনেক ভার্ব বানাতে পারবো সেম এরকম করে। যেমন খারাজা খারাজু, খারাজাত খারাজনা, খারাজতা খারাজতুম, খারাজতি খারাজতুন্না, খারাজতু খারাজনা। দেখেন একই রকম। তো সংক্ষেপে একটু সামারি করে ফেলাই। আজকে আমরা পড়লাম হলো ডুয়ার, কি বলে, ভার্ব। ভার্বের মধ্যে পড়লাম অতীতকাল বাচক ক্রিয়া মাদি। তো ভার্বের মধ্যে তিনটা জিনিস জরুরি: কাজের নাম থাকতে হবে, সময় থাকতে হবে, ডুয়ার থাকতে হবে, তাহলে একটা কমপ্লিট ভার্ব হতে পারবে। এরপরে আমরা পড়লাম আরবি ক্রিয়ার টেন্সটা দুই রকম হয়, অতীত অনতীত। অতীত মানে কাজটা শেষ, আর অনতীত মানে যেখানে কাজটা শেষ হয় নাই। তো মাদির আমরা একটা রূপান্তর শিখলাম, দাহাবা দাহাবা। এখানে আমরা এভাবে পড়বো। এখন আপাতত প্রনাউন সহই পড়বো। হুয়া দাহাবা হুম দাহাবু, হিয়া দাহাবাত হুন্না দাহাবনা, আনতা দাহাবতা আনতুম দাহাবতুম, আনতি দাহাবতি আনতুন্না দাহাবতুন্না, আনা দাহাবতু নাহনু দাহাবনা। এই প্রনাউন সহ আগামী ক্লাসে আপনাদের সবার থেকে শুনবো ইনশাল্লাহ, সবার থেকে শুনবো। তাহলে একবার পড়েন তো একজনের কাছ থেকে, একটু উচ্চারণটা পড়েন, সামনের ক্লাসে সবার কাছ থেকে শুনবো। হুয়া জাহাবতা, না, হুয়া হুম দাহাবা। জাহাবতুম, হুয়া জাহাবা, হ্যাঁ, আচ্ছা, হুম জাহাবু, রাইট। তারপরে হিয়া জাহাবতু, হিয়া দাহাবাত। হিয়া জাহাবাত, হুন্না জাহাবনা, রাইট। তারপরে আন্তা জাহাবতা, আন্তুম জাহাবতুম, তারপর হচ্ছে আন্তি জাহাবতি, আন্তুন্না জাহাবতুন্না, আনা জাহাবতু, নাহানু জাহাবনা। মাশাআল্লাহ, আহসানতা। আরেকজন পড়বেন, আরেকজনের কাছ থেকে শুনি। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুম। হুয়া জাহাব, হুয়া জাহাবা, হুম জাহাবু, জা- আহ, হিয়া জাহা হিয়া জাহাব হিয়া দাহাবাত। হিয়া জাহাবাত, হুন্না জাহাবনা, আন আন্তা জাহাবতা, আন্তুম তু আম আন্তুম জাহাবতু বা জাহাবতুম, আন্তি জাহাবতি, আন্তুন্না তুন্না, আন আন্না আনা আনা দাহাবতু। তু নাহনু জাহাবনা। মাশাআল্লাহ, আনা দাহাবতু, নাহনু আমি আবার করে দিই একবার। হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। এরকম হবে রূপান্তরটা। তো একটু এই রূপান্তরটা সবাই ভালো শিখে ফেলবো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে সবার কাছ থেকে শুনবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।